ইফতার স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসংখ্য লেয়ার যুক্ত মুচমুচে খাস্তা 2 রকম দুর্দান্ত স্বাদের ডিমের প্যাটিস রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে অল্প করে একটু আজওয়াইন নিয়ে হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। যে কোনো স্ন্যাক্সের মধ্যে অল্প করে একটু আজওয়াইন দিলে দেখবেন স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এবার এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু বেশি পরিমাণে তেল দিয়ে ময়ান দিয়ে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হয়। তো দেখুন হাতের মধ্যে মুঠো করলে কি সুন্দর দলা পেকে যাচ্ছে। তো আমাদের কিন্তু খুব ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। তো ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেটা লক্ষ্য করে পানিটা বারে বারে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ খুব ভালো করে ডোটাকে মথে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তার মধ্যে এর মধ্যে যে চিনিটা দিয়েছি সেটা খুব ভালোভাবে গলে যাবে আর এই ময়দাটা এখনকার থেকে অনেকটা সফটও হয়ে যাবে। তো এই ডোটা রেস্টে থাকতে থাকতে আলাদা একটা বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে গাজরটা বাদ দিতেও পারেন। এবার এখানে অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু করে চাট মশলা দিয়েছি। চাট মশলা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। প্রথমে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে পেঁয়াজ গাজরটাকে এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 2টো ডিম ভেঙে নেব। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি, তাই এখানে এই মশলার সঙ্গে 2টো ডিম ভেঙে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে আমাদের কিন্তু ডিমের মিশ্রণটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এবারে ডিমের মিশ্রণটাকে ভেজে নেব। তো তার জন্য প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো খুব ভালো করে এবার কুচি করে ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। তো ডিমের ভুজিয়ার মধ্যে আপনারা চাইলে এখানে গাজরটা বাদও দিতে পারেন। তো কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে খুব ভালো করে কুচি করে ভেজে নিয়েছি, যেন ডিমের কাঁচা ভাবটা চলে যায়। আর ডিমটা খুব সুন্দর কালার চলে আসলে এবার ডিমটাকে উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই ডিমের ভুজিয়াটাকে ঠান্ডা হওয়ার জন্য এখন এক সাইডে রেখে দেব। আর ততক্ষণে আরও একটা কাজ আমাদের রেডি করে নিতে হবে। আলাদা একটা ছোট প্লেটের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর তার সাথেই 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু একটু ঘন মনে হচ্ছিল তাই আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দার তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে 10 মিনিট পর এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে মথে নিয়ে ডোটাকে খুব সুন্দর করে সফট করে নিতে হবে। তো দেখুন ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমি এখানে 5টা মতো লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও লেচি কেটে নিতে পারেন। এখানে রুটিগুলো যতটা তৈরি করবেন লেয়ারও কিন্তু অনেকটাই তৈরি হবে। তো এখানে এই লেচিগুলো থেকে একটা একটা করে লই তৈরি করে রেডি করে নেব। এবার আমি একটা একটা করে রুটিগুলো বেলে নেব। একসঙ্গে 5টা রুটি বেলে নিতে হবে। তো অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর একটু পাতলা পাতলা করে রুটিগুলোকে বেলে নিতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলে নিয়েছি। ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নেব। তো আরও একটি রুটি আমি বেলে নিচ্ছি। তো এই রুটিটাকেও কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি। তো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই ময়দা আর তেলের মিশ্রণটা একটা রুটির ওপর খুব ভালোভাবে লাগিয়ে দেব। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপর অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর এই রুটির ওপর আরও একটা রুটি দিয়ে দেব। ঠিক একইভাবে আবারও কিন্তু এখানে তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। তারপর আবারও একটু শুকনো ময়দা দিয়ে দেব।
এইভাবে করেই একটার পর একটা করে 5টা রুটি আমি রেডি করে নেব। আর বন্ধুরা, আমি এখানে ময়দা তেলের মিশ্রণ ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণও ব্যবহার করতে পারেন। তো এইভাবে করেই সবগুলো রুটি আমি রেডি করে নিয়েছি। তারপর এই রুটিটাকে আলতো হাতে বেলে নেব। তো বন্ধুরা, এভাবে ময়দা তেলের মিশ্রণটা দিলে কি হবে, এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে এবং খাস্তা তৈরি হবে। তো রুটিটাকে হালকা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একদিকটা ধরে একটু চেপে চেপে রোল করে নিচ্ছি। আর যে বাকি অংশটা রেখে দিলাম, এখানে অল্প করে একটু পানি লাগিয়ে দেব। চারিদিকে একটু ভালোভাবে পানি লাগিয়ে রোলটা করে নিলে কিন্তু এই রোলটা আর খুলে যাবে না। তো সেই জন্যই পানি লাগিয়ে আমি রোলটা করে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে রোল করে নেব। তো দেখুন, আমাদের কিন্তু পারফেক্ট রোল তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি। যত বড় করে নাস্তাগুলো তৈরি করে নেব তত বড় করে পিসগুলো করে নিয়েছি। আর দেখুন কতগুলো লেয়ার বোঝা যাচ্ছে। এবার আমি আপনাদের একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। তারপর ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে একটু গোল করে বেলে নেব। তো এইভাবে একটা ছোট রুটি করে নেওয়ার পর এই রুটির মধ্যেখানে ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের ভুজিয়ার পরিবর্তে আলুর পুরো দিতে পারেন, তবুও কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে রুটির চারিদিকে অল্প অল্প করে পানি লাগিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটা ভাঁজ করে নিচ্ছি। তো ঠিক যেইভাবে আমরা দুধ পুলি পিঠা তৈরি করে নিই সেইভাবেই ভাঁজটা দিয়ে নিতে হবে। তারপর পানি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থেকে যাবে, তেলে ভাজার সময় আর খুলে যাবে না। তো একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আরও একটি লেচি নিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ছোট করে বেলে নিয়েছি। তারপর ঠিক একইভাবে রুটির মধ্যেখানে ডিমের ভুজিয়াটা দিয়ে চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দেব। দিয়ে এটাকে পিঠার মতো করে চেপে বন্ধ করে দিতে হবে চারিদিকটা। একটু ভালো করেই মুড়ে নিতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায়। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিতে হবে, দিয়ে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে নাস্তাগুলো যদি আপনারা একটু বেশি মুচমুচে করে ভেজে নিতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে নাস্তাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে। ঠিক যেভাবে আমরা সিঙ্গারা ভাজার জন্য একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিই, সেইভাবে এই নাস্তাগুলোকেও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে এই নাস্তাগুলো অনেকটাই খাস্তা এবং মুচমুচে তৈরি হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে একদিকটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে, তখন নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। অপর দিকেও যখন খুব সুন্দর কালার চলে এসছে তখন একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে একটা ছাকনার মধ্যে তুলে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে তেলটা ঝরে গেলে আমি এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এই নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে 8 মিনিট মতো। তো একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন নাস্তাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হচ্ছে। তো ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলোর মধ্যে কি সুন্দর লেয়ারও বোঝা যাচ্ছে। আর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দেব নাস্তাগুলো কতটা মুচমুচে এবং কতটা খাস্তা হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ডিমের প্যাটিস বানিয়ে দেখাবো। প্যাটিসগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চিনি। চিনি দিলে প্যাটিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেল কিংবা ঘি যাই দেন না কেন পরিমাণটা একটু বেশি করে দিয়েই ময়ান দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু প্যাটিসগুলো অনেকটাই খাস্তা এবং মুচমুচে তৈরি হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি তেলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর দলাও পাকিয়ে আসছে। তো এরকম করেই ময়ান দিয়ে নিতে হবে। এবার বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব। একেবারে দিয়ে ফেললে ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে, তাই বারে বারে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইরকমই স্মুথ করে মেখে নিতে হবে। আর এই প্যাটিসগুলো বানাতে আমাদের মাত্র 10 মিনিট সময় লাগে। আপনারা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই ইফতারে এইরকম প্যাটিস বানিয়ে নিতে পারবেন। ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ নিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখুন আমি একটু মোটা মোটা করে কেটেছি।
আর এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা লালচে করে ভাজবো, খুব একটা লাল করব না। এবার এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখুন আদা রসুনটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ভাজা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে। তো দেখুন কিছুক্ষণের মধ্যে সব কিছু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, টমেটোটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে। এই মশলাটা তৈরি করতে খুব বেশি কিন্তু সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। সব শেষে অল্প একটু দিয়েছি ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ চিনি। এবার এটাকে মিশিয়ে নামিয়ে নেব। তো মশলাটা আমি তুলে নিয়েছি একটা ছড়ানো প্লেটের মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আগে থেকে আমি 4টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, 4টা ডিম দিয়ে কিন্তু আমি প্যাটিসগুলো তৈরি করব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো এবার আরও একটা কাজ আমাদের রেডি করে নিতে হবে। এবার এখানে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, তার সাথেই দিয়ে দেব 5 টেবিল চামচ মতো সয়াবিন তেল। যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি ততটা পরিমাণই তেল নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নেব। ডোটা মেখে নিয়ে আমি এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। যেহেতু প্যাটিসগুলো একটু বড় বড় করেই তৈরি করব, তাই বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। একসঙ্গে আমি কিন্তু 6টা মতো লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব। সবগুলো লই প্রথমে আমি রেডি করে নিয়েছি, তাহলে রুটিগুলো বেলতে সুবিধা হবে। এবার বড় করে আর পাতলা করে রুটিগুলো বেলে নেব। এই রুটিগুলো যত পাতলা করে বেলবেন লেয়ারগুলো কিন্তু ততটাই পাতলা তৈরি হবে। তো দেখুন আমি অনেকটা বড় আর অনেকটা পাতলা করে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি। সবগুলো রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা প্রথমে অল্প করে একটু লাগিয়ে দিয়ে পুরো রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তো দেখুন রুটির মধ্যে কিন্তু খুব সুন্দর করে মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এই রুটির ওপর আরও একটা রুটি রেখে দেব। ঠিক একইভাবে আবারও কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিতে হবে, তারপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার এর ওপর আরও একটা রুটি রেখে দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু সবগুলো রুটি একটার পর একটা এভাবে করে রেখে দিতে হবে। তো সবগুলো রুটি আমার রেখে দেওয়া হয়ে গেছে। এবার ওপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর রুটিটাকে পাতলা করে আর বড় করে বেলে নেব। তো রুটিটাকে আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি। এবার ওপরে আবার একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। তারপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার রুটিটাকে ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আবার এর ওপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে ভালোভাবে, দিয়ে আবারও ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে ঠিক একইভাবে আবারও ভাঁজ করে নেব। তো আমাদের 4টা ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আবারও বেলে নিতে হবে। এবার প্রথমে যেরকম একটু মোটা রেখে বেলেছিলাম তার থেকেও কিন্তু পাতলা করে বেলে নেব। তো এটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি, আর দেখুন অনেকটা পাতলা করেই কিন্তু বেলেছি। এবার এই রুটিটার চারিদিকটা কেটে দিতে হবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর খুলবে। সাইডের অংশগুলোকে আপনারা বাদ না দিয়ে আপনারা চাইলে এগুলোকে কুচি কুচি করে কেটে তেলে একটু মুচমুচে করে ভেজে নিমকি বানিয়ে নিতে পারেন। তো আমি এগুলো দিয়ে নিমকি বানিয়ে নিয়েছি। এবার এটাকে দেখুন আমি আবারও পিস পিস করে কেটে নিচ্ছি। এই বড় রুটিটা কেটে আমাদের 8টা কিন্তু প্যাটিস তৈরি হয়ে যাবে। এবার প্রথমে আমি এই রুটিগুলো চারিদিকে অল্প অল্প করে পানি লাগিয়ে দেব, তাহলে প্যাটিসগুলো তৈরি করতে খুবই সহজ হবে। আর প্যাটিসগুলো তেলে ভাজার সময় কিন্তু খুলে খুলে যাবে না। তো এইভাবে করে পানি লাগিয়ে দিতে হবে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সবগুলো রুটির পিসের উপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্যই কিন্তু ডিমের প্যাটিসগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তো সবগুলো রুটির উপর দেওয়া হয়ে গেছে। এবার যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলোকে মধ্যে থেকে কেটে নিচ্ছি, দিয়ে এইভাবে করে এই মশলার উপরটা রেখে দেব। আপনারা চাইলে ডিমটাকে 4 ভাগ করেও কিন্তু দিতে পারেন।
তো আমি এখানে ডিমটাকে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এবার এই রুটিটাকে এইভাবে একটু ভাঁজ করে দিয়ে চেপে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেটে যাবে, যেহেতু আগে আমি পানি লাগিয়ে রেখেছি। আর এটা লক্ষ্য রেখে চাপতে হবে, কারণ সাইডটা যদি আপনি একটু ভালোভাবে চেপে দেন দেখবেন লেয়ারগুলো আর খুলবে না, তাই একটু ভেতর থেকে চেপে দিতে হবে। সবগুলো প্যাটিস আমি তৈরি করে নিয়েছি। এবার প্রথমে আমি 2টো প্যাটিস ভেজে নেব। তো তেলটাকে আমি হালকা গরম করেছি, অতিরিক্ত গরম তেলে কিন্তু প্যাটিস ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে ভাজলে উপরে কালার চলে আসবে, লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর খুলবে না, সেই সাথে প্যাটিসগুলোও কিন্তু মুচমুচে তৈরি হবে না। তো এইগুলোকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন একদিকে হালকা কালার এসছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আর ধীরে ধীরে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর কিন্তু এগুলোর প্যাটিসগুলোর লেয়ারগুলো খুলে আসবে। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেলটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই প্যাটিস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো প্যাটিস কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর লেয়ার খুলেছে দেখুন। একটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দেব কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর এর মধ্যে যে মশলাটা আমি বানিয়ে দিয়েছি সেই জন্য প্যাটিসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।